প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি টেক হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো যে বাংলাদেশ সরকার কর্তৃক আসলে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে আর কি, সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর কি, যেমন বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় থেকে আর কি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এটা আসলে মোটামুটি সব স্কুলে বা বলতে পারি সারা বাংলাদেশে আসলে সব একই রকম। তাই আসলে এই অ্যাসাইনমেন্টটা আসলে আমি তৈরি করার একটু চেষ্টা করেছি। তো বিভিন্ন সোর্স থেকে নিয়ে আমি আসলে এটা বানিয়েছি। তো যদি তোমাদের সাপোর্ট এবং তোমাদের সহায়তা পাই, তাহলে আমি সামনে অন্যান্য যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো আসলে তৈরি করব। তো বন্ধুরা, আমি আজকে যে অ্যাসাইনমেন্ট আসলে বানিয়েছি সেটা হলো যে বাংলা একটি অ্যাসাইনমেন্ট, সেটা হলো অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা, আর এটা হলো অতিথি সিরিজ থেকে নেওয়া হয়েছে। তো প্রশ্নটা হলো, দেখো বন্ধুরা, প্রশ্নটা হলো, মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছ। সেখানে গিয়ে তুমি কোনো ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো। আর এখানে বলা ছিল যে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে উত্তর করতে হবে। তো তাহলে উত্তর আসলে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা ঠিক এভাবে সাজিয়ে করবে। তো উত্তর তোমরা করার সময় লিখবে যে কিছুদিন আগে স্কুল থেকে আমি সুন্দরবন শিক্ষা সফরে গিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, সুন্দরবন শিক্ষা সফরে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন হলো তা নিম্নে লিপিবদ্ধ করা হলো। ওকে, তো এক নম্বরে পরে তুমি সিরিয়াল বাই সিরিয়াল করবে, এক নম্বর দিয়ে করবে আর কি। আমার স্কুল যেহেতু শহরে, তাই শহর থেকে সুন্দরবন বাসে যাওয়ার কারণে জানালা দিয়ে বাংলাদেশের আবহমান দৃশ্য দেখতে পেলাম, যা আমাকে মনোমুগ্ধ করেছিল। এটা হলো এক নম্বর। আর দুই নম্বর হলো, সুন্দরবনে যাওয়ার পর পাখির কলকাকলি আমাকে মুগ্ধ করেছে, এটা হলো দুই নম্বর। তিন নম্বর হলো, সুন্দরবনের ভিতরে কুমির দেখে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। চার নম্বর হলো, সুন্দরবনের সুন্দরী, গেওয়া, গজার ইত্যাদি গাছ দেখে আমি অবাক হয়েছিলাম। পাঁচ নম্বর হলো, সুন্দরবনের শামুক, ঝিনুক, কাঁকড়া পানিতে দেখে আমি অবাক হয়েছিলাম। ছয় নম্বর হলো, সুন্দরবনের গাছপালা, প্রাণীর তরুলতা ইত্যাদির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এখানে আচ্ছা এটাই থাকুক। পরে সাত নম্বর, সুন্দরবনে গিয়ে বাঘ না দেখলেও বাঘের চিহ্ন দেখতে পেয়েছিলাম। তাই পরিশেষে বলতে পারি, সুন্দরবনের শিক্ষা সফরটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তো এই পর্যন্ত লিখলেই তোমাদের হবে। আশা করি তোমরা সঠিক যে মার্কটা পেয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তবে আমি বাংলায় আসলে এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট নিয়ে সেটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এই জন্য বন্ধু, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্টে জানাও। যদি আরো কোনো ধরনের প্রশ্ন থাকে আমার কমেন্ট করতে পারো। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।